সোজা আঙুলে যেমন ঘি উঠবে না, তেমন কিছু কাস্টমার আছে যাদেরকে কখনোই শুধরানো যাবে না। ফেসবুক দেখে কয়েকদিন আগে আমাকে একজন কেকের অর্ডার করে। কেকটা অর্ডার করার সময় তাকে আমি সব বলে দিয়েছিলাম যে এরকম এরকম দাম পড়বে, এরকম এরকম চার্জ হবে, সব কিছু। তো উনি আমায় বলেছিল হ্যাঁ হ্যাঁ বানিয়ে দাও, আমার তোমার কেক দেখে খুব ভালো লাগে। তো যখন কেকটা উনি নিয়ে গেল, কেকটা ওনার খাওয়া হয়ে গেল, হজম হয়ে গেল, দুদিন পরেও তার যখন হজমের ঢেকুর উঠলো না, তারপরে বাধ্য হয়ে ওনাকে আবার আমায় বলতে হলো যে কেকের পেমেন্টটা। তখন উনি আমায় বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কিন্তু কেকের দামটা একটু কম করো, অনেক বেশি বলছো, 200 টাকা অনেক বেশি। আচ্ছা, তারপরে উনি আমায় বললো যে আমি নাকি কেকটা অত ভালো বানাইনি যেটা অত দাম হতে পারে। আচ্ছা, ভালো কথা, একটা কেকের দাম 200 টাকা থেকেও কম, বেন্টো কেকে, তাও আবার নিজের কাস্টমাইজ ডিজাইন। তো ঠিক আছে, এইসব বলার পরে লাস্টে উনি আমাকে পেমেন্ট করলো অনেক বলার পরে। তো মানে কীরকম না, একটা জিনিস বানাতে আর যেমনি মার্কেটের দাম বাড়ছে, মানে ওনার কিছু যাই আসেনি, এরকম মানুষও হয়। তো যাই হোক, এই কেকটা আজকে যেটা বানাচ্ছি, এটা জেঠির জন্মদিনের জন্য মানুদি আমার কাছে অর্ডার করেছিল। আর মানুদি সবসময় না একটু ট্রেন্ডিং কেক বেশি পছন্দ করে। তো এই কেকটা আমি বানিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে কেকটা। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, যেমন এই বনুটা জিজ্ঞেস করছে 1 পাউন্ডের কেকের জন্য কতটা ক্রিম প্রয়োজন। তো আমি ওকে জানিয়ে দিয়েছি। আর তোমাদেরও যদি এরকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আসি, টাটা।